নষ্ট করে বসত বাড়ে। আর এই কথা বলে ভুইত্তা কলার মা মোটকু রানী একটা ঝাড়ু নিয়ে জেরিকে পিটানোর জন্য দৌড়ে আসলো। আর এইদিকে তো জেরিও নাচর বান্দা, সে এত সহজে হাল ছাড়বে না। যার কারণে জেরি ওই ম্যাডামের সাথে ফাইট করার জন্য বাচ্চাদের ওষুধ খাওয়ার ডিপ নিল। আর সেখানে দেখতে শক্তি দিয়ে পারছে না, তাই জেরি বুদ্ধি কাটিয়ে এটার ভিতরে ওষুধ ম্যাডামের দিকে অ্যাটাক করলো। আর এরপর জেরি সেখান থেকে এক দৌড়ে পালালো। কই রে বজ্জাতের হাড্ডি, কই গেলি বের হ, আজকে তোকে ধরতে পারলে খবর আছে। কি রে, এখানে তো দেখা যাচ্ছে না, নিশ্চয় আশেপাশে। আরে এই তো বের হয়েছে, বের হয়ে তো আবার আমাকে জিহ্বা দেখাচ্ছে। ওরে এ তো অন্য কোটার ভিতর, দাঁড়া এবার এটাকে ধরছি। এবার তুই নিশ্চয়ই এটার ভিতর। এবার দারুণ শাস্তি দিছি, এইবার আমার সাথে চল, তোকে ঘর থেকে একেবারে বের করে দেব। এরপর মোটকু রানী জেরিকে বাড়ি থেকে ফেলে দেওয়ার জন্য ময়লা ফেলার একটা পাইপ ছিল, সেই পাইপের ভিতরে জেরিকেও ফেলে দিল। আর জেরি সেই পাইপে পড়ে ঘর ঘর করতে করতে একেবারে গিয়ে একটা ডাস্টবিনে পড়লো। আর যেই ডাস্টবিনে শুধু ময়লা ফেলতো সবাই, আর যার কারণে এই ডাস্টবিনে প্রচুর গন্ধ ছিল। এরপর জেরি অনেক সহ্য করে অনেকক্ষণ এখানে ছিল। আর ওইদিকে টমের সাথে আরেকটা জঙ্গলি প্রাণীর কম্পিটিশান ছিল। যেই কম্পিটিশানটা হচ্ছে ফাইটের কম্পিটিশান। এই কম্পিটিশানে যে জিততে পারবে তাকে পুরস্কার হিসেবে একটা লাল মূলা দেওয়া হবে, যেই মূলাকে সবাই বুসি বুসি পাততে পারে। টেরা টপ, তুই আমার সাথে ফাইট করবি? এই না ঠিং, হা হা হা, তোর নাকটা পাটাইয়া দিমু একেবারে। ওরে বাবারে, প্রথম ঘুষিতে আমার নাক গেছে রে। মালিক আবার কি বলতেছে? এই টম শোনো, এই লাল মোলা খাইলে কিন্তু বুসি বুসি পাততে হবে না, ঠিক আছে? ভালো মোলা, তুমি এই কম্পিটিশনে জিততে পারলে মোলা পাবে। তাড়াতাড়ি শুরু করে দাও। ভালো মূলার কথা শুনে টম তো রাজি হয়ে গেল। আর রাজি হয়ে তার সাথে ফাইট শুরু করলো। কিন্তু সে কাছে আসে না, দূর থেকেই আর তার আশেপাশেই একেবারে ব্যাঙের মতো লাফাচ্ছে। কিন্তু টম ভিতর থেকে সাহস পাচ্ছে না তাকে ঘুষিং দিতে, কারণ সে জানে তাকে একটা ঘুষিং দিলে তার 10টা ঘুষিং খেতে হবে। আর টম যখন রেডি হচ্ছিল একটা ঘুষিং তাকে দিয়েই দিবে, আর তখন টম হাত ঘোরাচ্ছিল। ঠিক তখনই ওই প্রাণীটা টমকে উল্টো ঘুষিং দিয়ে দিল। আর উল্টো ঘুষিং খেয়ে টম এই স্টেজের বর্ডার গিয়ে পড়ল। ওরে বাবারে, কি মাইরটাই না খাইলাম রে। মাথাটা ঘুরে চোখে সর্ষা ফুল দেখি, কিন্তু না, লাল মোলা আমার নিতেই হবে। তার জন্য কম্পিটিশনে আমার জিততেই হবে। ইয়া, ওরে গেছি রে। এ তো আমাকে ঘুষিং দিয়ে 32টা দাঁত ভেঙে 36টা করে দিল রে। ও ওরে। হাই হাই, এই প্রাণীটা তো চেতে গেছে। আমারে যেমনে পিটাইছিল ঠিক তেমনি টমকেও পিটাইয়া আলো বাত্তা কইরা দিতাছে। বাবারে বাবা, আমি দূরে তাহি, আগে পরিস্থিতিটা বুঝি। এই প্রাণীটার বক্সিং দেখে টমের মালিক ভয় পেয়ে আর কাছে এলো না। এইদিকে টম অজ্ঞান হয়ে গেল। এখন এই বক্সারের বক্সিং দরকার, আর তার জন্য সে একটা ডিসিশন নিল। আর ডিসিশন হচ্ছে যে টমকে সে এখন একটা বল বানাবে, যেই বলের মাথায় একটা রশি থাকবে, আর যেটা দিয়ে আমরা বালুর বস্তার মতো বক্সিং করি সেই জিনিসটার মতোই হবে। আর এটা ভেবে টমকে গোল বানিয়ে টমের লেজটাকে উপরে আটকে দিল। আর আটকেই তো বক্সিং শুরু করে দিল। হাই হাই, কি করতেছে? না না, ওরে গেছি রে। এ তো দেখি আমারে বালুর বস্তা পাইয়া বক্সিং দিচ্ছে। ও আরে আমি বালুর বস্তা না রে ভাই, আমি একটা প্রাণী। আরে আমি একটা বিলাই। ওরে কি করে বুঝায়, যেমনে পারছে তেমনে আমার অবস্থা ময়দার বস্তা করে ছেড়ে দিচ্ছে। ওরে দিস না, এই ঘুষিংটা দিস না, দিস না, দিস না। ওরে দিল, ওরে দিল। ও এইবার বুঝি বাঁচার কোনো উপায় নাই রে। হাই হাই, টম তো এদিকে আইতাছে। এটাই সুযোগ, টমকে বাঁচাইয়া দেই কোনো মতনে। টমকে ধরার জন্য আরেকটু পিছিয়ে যাইতে হবে। আরেকটু। এই তো টম রে ধরছি। টম আসো না গেছো? শ্বাস নিতেছে। টম বাচ্চা আছে এখনো। টমের প্রতিদ্বন্দ্বী ওই প্রাণীটা সে এখন টমকে হারিয়ে তার উপহার বুঝে নেওয়ার জন্য পাশের তরকারি রুমে যাচ্ছিল, মানে যেই রুমে রান্নাবান্না হয়, কারণ গাজর তো ওই রুমেই থাকে। আর গাজর খাওয়ার জন্য প্রাণীটা ওই রুমে ঢুকে গেল। আর এইদিকে মোটকু রানী সে কি করে রান্না করতে হয় বই দেখে দেখে এগুলাই শিখতেছে। আর এই সুযোগে ওই প্রাণীটা এখানে যত তরকারি ছিল সব তরকারি নষ্ট করে ফেলছে। একের পর এক তরকারি হাতে দিচ্ছে, আর একটু একটু করে খাচ্ছে, আর বাকি অংশটা এখানেই ফেলে দিচ্ছে। কে রে বেয়াদব, তুই আমার সব তরকারি নষ্ট করে ফেলতেছিস? তোর এত বড় সাহস, তুই কি আমার জামাই
মোটকুকে পাইছস? দেখ, জানুটা কই, জানুটা কই। ইয়াহু! হ্যাঁ, আমার সাথে পাঙ্গা না, এবার বুঝবি কেলা। ওরে বাবা রে, এ তো সাংঘাতিক মহিলা রে। কিন্তু না, একটা মহিলার কাছে তো আমি হেরে যাব না। আমি মহিলার সাথে পাইপ ধরবো। এই মহিলা মোটকু রানী, আসো আমার সাথে বক্সিং করো। আমার সাথে পারলে জিতে দেখাও, তা না হলে তোমার কবল আছে, কবল আছে। হ্যাঁ, কি করবি? তুই করবি আমার সাথে পাইপ? মানে মোটকুরানির সাথে? তাইলে তো তুই শেষ। দাঁড়া, আমার মোজাগুলো আগে বের করে নেই। এই তো মোজা লাগানো হয়ে গেছে। এবার আই দেখি কত দানে কত চাল, তোর এখনই দেখাচ্ছি। কিরে বারবার খুশি মিস হয়ে যাচ্ছে কেন বুঝতাছি না তো। ইয়াহু! এইবার ম্যাডামকে ঘুরে ঘুরে ঘুষিং দিলাম, তাও ওরে গেছি রে। এ তো দাজ্জাল মহিলা রে। ওরে কি সাংঘাতিক মহিলা রে। দিল রে, দিল রে, আমার নাক মুখ সব সমান করে দিল রে। ও ওরে, ও ম্যাডাম ছাইরা দেন। কি আর পারবে, অবস্থা আমার শেষ। ময়দার অবস্থা করে ছাইরা দিছে। কে এটা আমাকে কি বানালো? ঝাড়ু? হায় হায়, আমাকে ঝাড়ু বানিয়েছে। ওরে, আমাকে ঝাড়ু বানিয়ে ঘর পরিষ্কার করতেছে রে। হায় হায়, ওরে গেছি রে, গেছি। তাড়াতাড়ি ফেলে দাও। হন, আরেকবার যদি আস না, তাহলে তোরে করুম বাস না। তবে হাত দিয়ে নয়, ঝাড়ু দিয়ে, ঝাড়ু দিয়ে। কথাটা মনে থাকে যেন। এইবার তোকে ছেড়ে দিচ্ছি, বুঝি? আরেকবার ছাড়বো না, একেবারে উগান্ডা পাঠিয়ে দেবো। আইসে আমার সাথে পাঙ্গা নিতে, হ্যাঁ? বাবারে বাবারে বাবা, ম্যাডামের কি পাওয়ার! এক লাইডারে আলু ভর্তা করে দিছে, যেখানে এই বাড়ির মালিক আর আমরা দুইটাই ভর্তা হয়ে গেছি। তার মানে কি এইবার কি ম্যাডাম ওই বক্সারের ফাইনাল খেলবে নাকি? মনে তো হচ্ছে তাই। আচ্ছা দেখি ওই ফাইনালে কি হয়। এরপর মোটকোরানির বক্সিংয়ের এত পাওয়ার দেখে মোটকোরানির জামাই তাকে ওই বক্সিং কম্পিটিশনে যোগ করে দেয়। আর মোটকোরানি তো সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে যত কম্পিটিশনের ছিল সবাইকে একের পর এক একটা ঘুষিং দিয়েই একেবারে উগান্ডা পাঠিয়ে দেয়। তার সাথে কম্পিটিশনে কেহই আর পেরে উঠতে পারছে না। আর ম্যাডাম যখনই হাতে মোজা লাগায় তখনই ম্যাডামের গায়ে এত শক্তি কোত্থেকে চলে আসে, এই রহস্যটা এখানে কেহই আর উদ্ঘাটন করতে পারতেছে না। তবে এই রহস্যটা জেরি কিন্তু ঠিকই উদ্ঘাটন করবে। কম্পিটিশনে যারা যারা আছো সবাই দেখো, আজকের এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, বিজয়ী হয়েছে আমাদের মটকো ম্যাডাম, মটকো রানী। আজকে প্রাইজটা তাকে বুঝিয়ে দেওয়া হবে এখনই। দাও দাও, প্রাইস বুঝাইয়া দাও। আর পরের বিষয়টা আমি বুঝতাছি। আর এদিকে টম আর টমের মালিকের কি অবস্থাই না হইল রে বাবা। বুঝলে টম, আসলে আমার বউয়ের যে এত দম আমি আগে জানতাম না, বুঝলে? আরে হাতের তালি দিও না, তোমাকে কথা বোঝানোর জন্য হাত এমতে ধরে রাখছি। আরে হাতের তালি দেওয়ার দরকার নাই। আরে বেচারা, তোমার মনে হয় মাইটটা একটু বেশি দেওয়াই ছিল। এরপর ওই কম্পিটিশন থেকে বাড়িতে আসার পর কে যেন বুলডগকে এক ঘুষিং দিয়ে ফেলে দিয়েছে। বুলডগ সেটা বলতে পারে না, জেরি কিন্তু সব জানে। আর জেরি এসে বুলডগকে ঘুম থেকে ওঠালো। আরে আরে আমাকে ঘুমাতে দিচ্ছে। কি হলো জেরি, তুমি আমাকে ঘুমে ডিস্টার্ব করতেছে কেন? আমি মনে হয় এখানে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছি, ঘুমাতে দাও, ডিস্টার্ব আমাকে করো না। আরে বোকা, তুমি তো এমনি এমনি ঘুমাচ্ছ না। আসলে বাড়িতে একটা দানবীয় বিড়াল আসছে, যেই বিড়ালটার সাথে তোমার কন্টেস্ট হয়েছিল। আর তখন ওই বিড়ালটা প্রথমে তোমাকে একটা ঘুষিং দেয়, আর এরপর তোমাকে আরেকটা ঘুষিং দেয়, এরপর তোমাকে ধরে মাটিতে ইচ্ছে মতো আছাড় দেয়। আর আছাড় টাছাড় দেওয়ার পরে তোমাকে ধরে ঘোরাতে ঘোরাতে এক ঢিল দিয়ে এখানে ফেলে দেয়। আর তুমি এখানে এসে পরে অজ্ঞান হয়ে ঘুমিয়ে গেছো। ব্যাপারটা বুঝতে পারছো? কি রে, আরে কথাটা তো শুনে যাও। হায় হায়, আরে বুলডগ কি হচ্ছে? কি ব্যাপার, বুলডগের রাগ কি আবার উঠে গেল নাকি? সর্বনাশ, গিয়ে তাড়াতাড়ি দেখতে হবে বুলডগ না জানি আর কোন ঘটনা ঘরের ভিতর ঘটায় গিয়ে। এই বুলডগ! আমি অনেক দিন ধরে এই ইঁদুরটাকে খুঁজছি, সে নাকি দানব ইঁদুর, অনেক শক্তিশালী। কিন্তু আমি হচ্ছি সবচাইতে বেশি শক্তিশালী। আমি যদি তাকে পাইতাম, পিটিয়ে তক্তা করে উগান্ডা পাঠিয়ে দিতাম। কিন্তু আফসোস, আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি হলো, আবার টম কি নিয়ে আসলো? আরে বিস্কিট মনে হয়, আমি তো ভুলেই গেছিলাম। আমার ফেভারিট খাবার বিস্কিট, এখন বিস্কিট খাবো। কিন্তু মনে হচ্ছে এখানে কেউ কাউ কাউ করছে। কিরে, বুলডগের বাচ্চা আইছে, দাঁড়া তোরে। এই বন্ধু, দানব বন্ধু, একটু বুলডগকে গিয়ে পিটিয়ে থক্তা করে দাও তো, দাও। তোমাকে আমি আরো বিস্কুট দিব না। আমি হইতাছি একটা কুকুর, আমার সাথে পাঙ্গা নিচ্ছে। এই বিলাই, তোর কত বড় সাহস!
তুই কুকুরের সাথে পাঙ্গা নিস। তুই জানিস আমি তোর কি অবস্থা করতে পারি? এক গুশিং দিয়ে তোকে উগান্ডা পাঠাতে পারি, তাও আবার বিনা টিকেটে। হ্যাঁ, ওরে গেছি রে, এ তো এক গুশিং দিয়ে আমাকে উগান্ডা পাঠাইয়া দিল রে। ওরে বাবারে বাবারে, আবার নিচে পড়ে গেলাম। ওরে বাবারে বাবা, গোসিংকে মাথায় আমার ঘুরে মনে হচ্ছে চক্রার মতো গেলাম আমি পরে। তোর কত বড় সাহস, তুই আমার সাথে পাঙ্গা নিয়েছিস? তোর উপরে উঠে বসলাম। টম, বিস্কিট নিয়ে আসো, বিস্কিট। আরে কে বাত হ্যাঁ বন্ধু, আমি হাজির। বুলডগ, তুমি আমার সাথে আর পাঙ্গা নিও না, হ্যাঁ? আমি তোমারে চড়াইয়া টানা করে ছেড়ে দিব। এই টমের বাচ্চা, তুই বিস্কিটের লোভে দানবটাকে বোকা বানাচ্ছিস। মনে রাখিস, এই দানবটা যখন বিস্কিট পাবে না তখন কিন্তু তোকে আর ছাড়বে না। হ্যাঁ, আমার কিচ্ছু হবে না, তুই তোকে নিয়ে ভাব। এই দানব কিন্তু তোকেই খাবে, কথাটা মনে রাখিস। হ্যাঁ, দূর, আমার অনেক বিস্কিট আছে, অনেক। ঠিক আছে, এই যে দানব বন্ধুকে আমি বিস্কিট দিচ্ছি আর তোকে চর খাওয়াচ্ছি। বন্ধু, বিস্কিট নাও আর বিস্কিট খাও। বিস্কিট কে কে এই বুলডগটারে কয়েকটা ঘুষিং দাও। তাহলে বসে আছো কেন? খাওয়ার সাথে সাথে একটা বুশিং মেরে দাও। দাও, আমি একটা দাঁড়িয়ে দেখি। ওরে করতাছে কি? না 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 না, আউ! টমের বাচ্চা বলতাছে আর দানবটা আমাকে ঘুষিং দিচ্ছে। খালি বিস্কিটটা শেষ হোক, তখন বুঝবি নি মজা। এইদিকে তো আমার মজা শেষ করে দিতেছে, আবার বিস্কিট, আবার ঘুষিং দেবে নাকি? টম তো আবার কইতাছে, ওরে না না না, আউ বাবারে! টম বিস্কিটের লোভে এই দানবটাকে বোকা বানালো, আর দানবটাকে বোকা বানিয়ে বুলডগকে মায়ের খাওয়ালো। আর যখন টম ওই দানবটাকে একের পর এক বিস্কিট দিচ্ছে, ঠিক তখনই দানবটাও ওই বুলডগকে একের পর এক ঘুষিং দিচ্ছে। এইদিকে বুলডগ আর জেরি ছিল অসহায়, তারা কিছুই করতে পারছিল না। আর তারা কিছু করতে না পারায় তারা ওই দানবের হাতে ঘুষিং একের পর এক খাচ্ছিল। আর এইদিকে তো ওই টম বিস্কিট দিচ্ছিল। বিস্কিট দিতে দিতে আরেকবার বিস্কিটের প্যাকেটে হাত দিয়ে দেখলো যে বিস্কিট শেষ। তখন তো টম ভয় পেয়ে গেল। এবার তো সে ধরা খেয়ে গেল আর দাঁত বের করে হাসলো। দাঁত বের করে হাসতে হাসতে একসময় টম যান বাঁচানোর জন্য এখান থেকে এক দৌড় দিয়ে চলে গেল। কিরে, টম পালাচ্ছে কেন? তার মানে বিস্কিট নাই, তাহলে তো টমকে আমি খাবো। ওই টমের বাচ্চা, দাঁড়া কইতাছি, বিস্কিট দে, তা না হলে তোকে কামড়ে। এরপর টম তার যান বাঁচানোর জন্য যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে দৌড়াচ্ছে আর দানবটা পিছে পিছে আসছে। বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পর্ব অনেক মজার, তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2।